গাজীপুরের টঙ্গী দেশের অন্যতম ব্যস্ত শিল্পাঞ্চল। প্রতিদিন লাখো মানুষের আনাগোনা এই শহরে। তবে জীবন জীবিকার খোঁজে আসা মানুষের নিরাপত্তা আজ বড় চ্যালেঞ্জ। বাড়ছে ছিনতাই আর এতে আতঙ্কে দিন কাটছে সাধারণ মানুষের। টঙ্গীর রাস্তায় এখন যেন নেমে আসছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য। মহাসড়ক কিংবা বিআরটি ফ্লাইওভার কোথাও নিরাপদ নয় পথচারীরা। সুযোগ পেলেই ছিনতাইকারীর ভয়াবহ হামলার শিকার হচ্ছেন পথচারীরা। সন্ধ্যা নামলেই নয়, মাঝে মাঝে দিনের বেলাতেও ঘটছে ছিনতাইয়ের ঘটনা। ছিনতাইকারীদের হাতে সবকিছু ছেড়ে দেওয়ার পরও মিলছে না রক্ষা। কোথাও কোথাও ছিনতাইয়ের সঙ্গে ঝরছে তাজা প্রাণও। অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই রেহাই পাচ্ছেন না ছিনতাইকারীদের হাত থেকে। স্থানীয়রা বলছেন, এখন রাস্তায় বের হওয়াই এক ধরনের ভয়। দিনের আলো ফুরালেই যেন আরও সক্রিয় হয়ে ওঠে অপরাধীরা। স্থানীয়দের আক্ষেপ, সাধারণ মানুষ যেন রাস্তায় বের হয়ে আর জীবন দিতে না হয়, এই প্রত্যাশায় তারা চাইছেন প্রশাসনের কার্যকর পদক্ষেপ। খুব সিরিয়াস, ছিনতাইকারী খুবই হয়, টাকা পয়সা কাপড় চোপড় খুব ছিনতাইকারী আছে। আসা যাওয়ার পথে আটকায় ছিনতাই করে। খাটি পিটি এই তো খাতালি না, অমক আহে এই ছিনতাই বাজারা জোর করে খাইয়া হালায়। এটা কেমনে কি করবো, তাও নিজে বয়ে থাকি। আমি তো দোকানদারি করি এখানে, তার এখানে আমি দেখি অনেকের ভালো চাই, আমাকে শান্তি চাই। আমার নিজের যে দোকানদারি করি, নিজের জানে মালের নিরাপত্তা নাই। নিজের মামা যে চিন্তা হয়, মনে করে গাড়ি চাল্লা ঢাকা বাইরে একজন উঁচা করে, আরেকজন মনে করে ধরা মোবাইল মনে করে লোর মারে। আমাদের সাথে মানে হয় না, কিন্তু পেছনদারের সাথে হয়। আমরা চাই সন্ত্রাসী এদের থেকে মুক্ত চাই মামা, আর হিরোইন মুক্ত চাই। রাজনৈতিক ব্যক্তিবর্গ বলছেন, যদি নিরাপত্তা সঠিকভাবে দেওয়া না হয় তাহলে আন্দোলনে নামবেন তারা। আমাদের এই টঙ্গী ফ্লাইওভারে প্রতিনিয়ত যে পরিমাণ ছিনতাই হচ্ছে, আজকেও আমার বন্ধুর বাবা এখানে ছিনতাইকারী ছুরিকাঘাতে মারা গিয়েছেন। তো এছাড়া 2 দিন পর পরই এখানে এক একটা দুর্ঘটনা ঘটতেছে, যার মাধ্যমে প্রাণ হারাচ্ছে গাজীপুরের লোকজন। তো অতি শীঘ্রই যদি এর কোনো স্থায়ী সমাধান না করা হয়, তাহলে আমরা গাজীপুরবাসীরা কঠিন থেকে কঠোরতর আন্দোলনের দিকে যাবো। এবং প্রশাসনকে আমি বলতে চাই, আপনারা এখানে পুলিশ মোতায়েন করুন। প্রত্যেকটা স্টপেজে যে স্টপেজ গুলোতে আপনারা পুলিশ দিতে পারবেন, শুধুমাত্র স্টপেজ গুলো এখানে সচল থাকুক এবং বাকিগুলোকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। প্রশাসন বলছেন, ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযান চলছে আর অপরাধ দমনে রয়েছে জিরো টলারেন্স নীতি। ফ্লাইওভারের উপরে আমাদের ক্রস পেট্রোল রয়েছে, যেরকম একটি পার্টি ডান থেকে বামে যাবে আর একটি পার্টি বাম থেকে ডানে যাবে, যেন এই ক্রস পেট্রোলের মধ্যে পুরো এলাকাটা একটা নিয়ন্ত্রণ বজায় থাকে। প্রায় এই টঙ্গী পূর্ব পশ্চিম গাছা এই এলাকাগুলোতে প্রায় 8 শতাধিক ছিনতাইকারী আমরা আটক করেছি এবং আইনের আওতায় অলরেডি এনেছি। উদ্বেগজনকভাবে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে কাটছে এলাকাবাসীর। সজল আহমেদ, দৈনিক গণকণ্ঠ।